ও জোড়া ডোঙার বাবাজিরা, অন্যায় করলে মেনে নিও, বুদ্ধি খাটায়ও না। এই জন্য পেটাই চলছে, কোনো রেহাই পাচ্ছ না। এতদিন মসজিদের জায়গাটা দলিল করলে না, এতদিন কবরস্থানটা ঘিরতে পারলে না, এতদিন ওয়াকফের সম্পত্তি বাপদাদার সম্পত্তি খুঁজে দেখলে না। এখন পাছায় লাথ মেরে যখন কেড়ে নিয়েছে, চুল কেনাবার নখ থাকলে পাচার মাংস ছিঁড়ে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? এখন চুল করছো। এতদিন মোল চাপড়া যখন বলছিল তখন আর বেশি দিন বাকি না, আর বেশি দিন বাকি না। যেদিন বাপ মরে গেলে কাঁধে করে লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পোতার জায়গা পাবি না। আর দুদিন বাদে বউ মরে গেলে বগলে করিয়ে ঘুরতে হবে, মাটি দেওয়ার জায়গা। সেদিন মনে হবে মৌলানা দোয়া করো, মৌলবীর দোয়াতে কাজ যদি বলো না হবে না। আমাদের কাছে টাটকা বাস্তব নমুনা। হাই স্কুলের মাস্টার হচ্ছে দুজনা, স্বামী স্ত্রী দুজনা। আজ 2 বছর থেকে তাবিজার পানি পড়া নিচ্ছে, ছেলে হবে। আমি বললাম আর ও রাস্তা করো না, কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভিতর থেকে আর কিচ্ছু আসে না। 40 বছর মেয়ের বয়স পেরিয়ে গেছে, তোমারও 55 পার হয়ে গেছে। এতদিন কি করছিলে? বলে এতদিন খিলকপাট মেরেছিলাম, নিজেদের স্ট্যাটাস তৈরি করছিলাম। তো আল্লাহ বলে স্ট্যাটাসের উপরে থাকো, আর ব্যাটার উপরে যেতে হবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, এখন তাবিজার পানি পড়ায় কাজ করবে। বাবাজিরা এখন আন্দোলন করছো, আন্দোলন কি করছো জানো? আগে আন্দোলন করতে বলছো তখন কখন, এখন আন্দোলন চলছে। এখন আন্দোলন করে কি হবে? যখন মোলছাপরা বারবার বলছিল বাবা নিজেদেরকে গুছাবার চেষ্টা করো, তখন হচ্ছে কোনো গ্রাহ্য হয় না। আর 2 দিন বাদে মসজিদে আজান হবে, থানার পুলিশ এসে বলবে বেরিয়ে এসো, আজান দিয়েছো, নামাজ পড়া যাবে না। আর আমরা তালা মেরে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পার্লামেন্ট থেকে নামাজ পড়ার পারমিশন পাবি না, ঘরে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়া। বল হুজুর আমরা আগে থেকেই পড়তাম না, তার এখন পড়বো না, তার কি আছে? ও জোড়া ডোঙার বাবাজিরা, অন্যায় করলে মেনে নিও, বুদ্ধি খাটায়ও না। এই জন্য পেটাই চলছে, কোনো রেহাই পাচ্ছ না। এতদিন মসজিদের জায়গাটা দলিল করলে না, এতদিন কবরস্থানটা ঘিরতে পারলে না, এতদিন ওয়াকফের সম্পত্তি বাপদাদার সম্পত্তি খুঁজে দেখলে না। এখন পাছায় লাথ মেরে যখন কেড়ে নিয়েছে, চুল কেনাবার নখ থাকলে পাচার মাংস ছিঁড়ে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? এখন চুল করছো। এতদিন মোল চাপড়া যখন বলছিল তখন আর বেশি দিন বাকি না, আর বেশি দিন বাকি না। যেদিন বাপ মরে গেলে কাঁধে করে লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পোতার জায়গা পাবি না। আর 2 দিন বাদে বউ মরে গেলে বগলে করিয়ে ঘুরতে হবে, মাটি দেওয়ার জায়গা। সেদিন মনে হবে মৌলানা দোয়া করো, মৌলবীর দোয়াতে কাজ যদি বলো না হবে না। আমাদের কাছে টাটকা বাস্তব নমুনা। হাই স্কুলের মাস্টার হচ্ছে দুজনা, স্বামী স্ত্রী দুজনা। আজ 2 বছর থেকে তাবিজার পানি পড়া নিচ্ছে, ছেলে হবে। আমি বললাম আর ও রাস্তা করো না, কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভিতর থেকে আর কিচ্ছু আসে না। 40 বছর মেয়ের বয়স পেরিয়ে গেছে, তোমারও 55 পার হয়ে গেছে। এতদিন কি করছিলে? বলে এতদিন খিলকপাট মেরেছিলাম, নিজেদের স্ট্যাটাস তৈরি করছিলাম। তো আল্লাহ বলে স্ট্যাটাসের উপরে থাকো, আর ব্যাটার উপরে যেতে হবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, এখন তাবিজার পানি পড়ায় কাজ করবে। বাবাজিরা এখন আন্দোলন করছো, আন্দোলন কি করছো জানো? আগে আন্দোলন করতে বলছিল তখন কখন, এখন আন্দোলন চলছে। এখন আন্দোলন করে কি হবে? যখন মোলছাপরা বারবার বলছিল বাবা নিজেদেরকে গুছাবার চেষ্টা করো, তখন হচ্ছে কোনো গ্রাহ্য হয় না। আর 2 দিন বাদে মসজিদে আজান হবে, থানার পুলিশ এসে বলবে বেরিয়ে এসো, আজান দিয়েছো, নামাজ পড়া যাবে না। আর আমরা তালা মেরে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পার্লামেন্ট থেকে নামাজ পড়ার পারমিশন পাবি না, ঘরে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়া।
বল হুজুর আমরা আগে থেকেই পড়তাম না, তার এখন পড়বো না, তার কি আছে? ছি 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 ছি। এই জন্য আপনাকে লাইনে শুনিয়ে দিয়ে চলে গেলাম, তৈরি এখন থেকে হন, হবেন ইনশাল্লাহ, হবেন ইনশাল্লাহ। ভুল করার পরে জিদ করবেন না, নিজেরা খালি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এমন বিবুদ্ধির পাকে পড়ে গেছি, এখন আর বুদ্ধিতে আর কাজ হচ্ছে না, বিপদ এসে গেছে। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা তওবা করবো মেনে নিয়ে, করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। তো তওবা করতে বলেছে আল্লাহ, শিখিয়েছে রাসূলুল্লাহ, আছে কিতাবে কালামুল্লাহ। যারা মেনে নেবে ওরা হিজবুল্লাহ, আর যারা মানবে না ওরা শয়তানের চেলা। এবার যাওয়ার সময় দেখে যাই আমরা কে কোন দলের। হ্যাঁ বাবা, দেখে যাবো ইনশাল্লাহ, জোরবান দেখে যাবো ইনশাল্লাহ। তো কোরআন হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে তওবার জন্য বলেছে। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে শুনিয়েছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজি হও পরে তওবা করো, বেনামাজি তওবা কবুল। জোরে বলেন হবে না। আর আমরা মিলাদে শেষে তওবা করি, এশার নামাজ, কথা বলে ফজরের আগে হুজুরের হাতে হাতে হাত রেখে বায়াত হয়ে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলে এশার নামাজ পড়েছি, বলে বিড়ি খেয়ে শুয়ে পড়েছি, মিন কুল্লি জামবিউ, বলে যা বলবে বলে যাও হুজুর, আমরা থাকবো না কেউ, শুধু তোমার কথা তুমি বলো, বায়াত হয়ে চলে যাব, জীবনে কথা মানবো না, ওটার নাম তওবা না। কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো তবে তওবা করো, বেনামাজি তওবা কবুল। জোরে বলেন হবে না। এ বাবাজি, কোরআন শুনিয়েছিল ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা গেল উপরের মানে। নিচে আরেকটা মানে আছে, ওর মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় সিজদা করবে না। চুরি করেছো তোমার পেটাই হবে, জিনা করেছো তোমার পেটাই হবে, মদ খেয়েছো তোমার পেটাই হবে, কোনো হারাম খেয়েছো পেটাই হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ ঈমানওয়ালাকে জান্নাতে দেবে, শিরক করনেওয়ালাকে কোনোদিন জান্নাতে দেবে না। এজন্য শুনেছি ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ে তওবা করো, বেনামাজি তওবা কবুল হবে না। আর আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা ত্যাগ করো, এই শিরক করে যদি কবরে যাও কোনো দিন ক্ষমা হবে না। এ বাবাজিরা, সোনারা, লালেরা, জুমার নামাজ পড়েছি সুন্দর করে, 5 ওয়াক্ত নামাজও পড়ি সুন্দর করে। আমার মাঝে মাঝে কবর ডাঙায় গিয়ে চাদরের উপরে 5 টাকা ছুঁড়ে দিই, 2 টাকার খইচুর কিনে ছড়িয়ে দিই, আর মনে মনে করি বাবা একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। রাব্বে জুল জালাল বলে আমার থেকে বড় হলো কে, বাতাসা পেলো খইচুর পেলো যে, তুই বিপদে পড়বে ডাকবি তাকে, আমি আল্লাহ সেদিন সাড়া দেবো না। এ বন্ধু শুনে রাখো, শিরককারীর তওবা কবুল হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে দ্বিতীয় কথা ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও, কারণ মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া হারাম, হারাম করে তওবা কবুল হবে। কটা গেল? 2টো। একটা নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া ছাড়তে হবে, তবে তওবা। আর 3 নম্বর আকরিদুল্লাহ কারজান হাসানা, আর 3 নম্বর হলো প্রতিবেশী যাদের কার্য তোমার উপরে আছে ওদের হাসানা আদায় করে দাও, তা না হলে তওবা কবুল হবে না। বাবাজিরা বলেন বিনা পয়সায় আল্লাহর কাছে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে বলেন আছে? আছে ইনশাল্লাহ আছে তো? বাবাজি এই বিচারটা আপনারা করে দেন, আমি দোয়া করে দিচ্ছি। একটা ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার 2টো কচি কচি বাচ্চা, দাদু এখনো বেঁচে আছে। সম্পত্তি যখন ভাগ হবে এই নাতিরা দাদুর কাছে কোনো ভাগ পাবে? পাবে না, কারণ বাপ থাকতে বেটা মরে গেছে, সম্পত্তি ভাগ পাবে? যদি বলেন না। এটাই তো ঠিক বিচার? হ্যাঁ না না, এটাই তো বিচার।
বলেন এই বিচারটা ঠিক হয়েছে? এই বিচারটা ঠিক হয়েছে? আপনি আপনার ছেলেকে যখন খাইয়েছেন কাছে বসিয়ে, আয় আমার পাশে বসে খা, খাওয়ার নাই? খাওয়ার নাই? খাইয়েছেন। আর নাতিকে যখন খাইয়েছেন পাশে বসিয়ে না কোলে তুলে? কোলে তুলে খাইয়েছেন। কারণ ছেলের থেকে নাতিকে বেশি ভালোবাসেন। ছেলে ভুল করছে, তাই করে জানোয়ার কথা এক চট মেরেছেন, মারেন নাই? মারেন নাই? মেরেছেন। নাতি ভুল করলে বুকে জড়িয়ে নিয়ে আড়াল করেছেন, থাক আমার দাদু ভাই যা করছে কিচ্ছু বলিস না, ছোট ছেলে করেছে। নাতি ভুল করলে ক্ষমা করে দিয়েছ, ছেলে ভুল করলে হাত চালিয়েছ। ভালো বেশি বাসো কাকে? নাতিকে না ছেলেকে? জোরে বলেন। নাতিকে। ছেলেকে মার কোলের কাছে শুইয়েছ, আর নাতিকে বুকের ভেতরে নিয়ে শুয়েছ। হ্যাঁ না না? ভালো কাকে বেশি বাসো? সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসো? যে নাতিকে কোলে বসিয়ে খাওয়ালে, যে নাতিকে গালে তুলে খাওয়ালে, যে নাতিকে বুকের ভেতর রেখেছিলে, ছেলে মরে যাওয়ার পরে কোল থেকে নাতি তুমি কি করে নামিয়ে দিলে? তুই কত বড় নেমো খারাম রে! তুই কত বড় বেঈমানের দলে! কাল যাকে কোলে তুলে খাওয়াচ্ছিস আজ তাকে তেড়িয়ে আলাদা করে দিলে। ওর বাপ বেঁচে থাকলে তো একটা ভাগ পেত, এই পেত না? পেত না? পেত। তো সেই ভাগটা তো কম করে দিতে পারতিস, যে আমার ছেলের ভাগ আমার ছেলের ছেলেরা পাবে। দিয়েছো তুমি? বলেন আল্লাহ যে বিচারটা করেছে ঠিক না ভুল? এটা বোঝার জন্য আলেম হওয়া দরকার ছিল রে বন্ধু, আলেম হওয়া দরকার ছিল। মোড়ের মাথায় বসে আর কলেজে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এই বিদ্যা আপনার মাথায় আসবে না। বলেন ওই ছেলেটাকে যে আপনি না করেছেন, কানুন তাই বলেছে, বলেন এটা ঠিক বিচার হয়েছে না ভুল? এটাই যোগ্য বিচার ছিল, আল্লাহর যোগ্য বিচার ছিল। যদি বলেন কি করে, তাহলে শুনে নেন এবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এতিমকে যারা ভালোবেসে আদর করে দুমুঠো খাইয়েছে, আমি আল্লাহ তাদেরকে আরশের তলাতে বসিয়ে খাওয়াবো, আমার নবীর হাতে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের হাতে খেতে পাবেন আর আরশের তলাতে বসে খেতে পাবেন, এর থেকে ভাগ্যবান আর হওয়ার কোনো রাস্তা আছে? যে আরশের তলাতে নবীর হাতে খাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার আর আপনার জান, আরশের তলায় যে খেতে পাবে, নবীর হাতে যে খেতে পাবে, ও খাওয়ার পরে সোজা জান্নাতে যাবে। বলেন যাবার ইচ্ছা আছে? কথা বলেন না, যাবার ইচ্ছা আছে? এতিমকে খাওয়াবে ইনশাআল্লাহ, খাওয়াবে ইনশাআল্লাহ। সত্যি বলছেন না মিছে বলছেন? খাওয়াবেন তো ইনশাআল্লাহ। এই মিসকিনকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। হাত তোলেন আমার সঙ্গে, কে কে খাওয়াবেন? আমিও খাওয়াবো, হাত তোলেন। দেখুন আল্লাহকে দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? নামাবেন না, তুলে নামাবেন না, আমি নামাই নাই। হাত তোলেন, বলেন কাকে দেখাচ্ছেন? জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আরো জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দা হাত তুলেছে তোমার দিকে, তুমি সাক্ষী থাকো, নামাও। এই বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, যে ছেলেটি আপনার মারা গেছে, যে ছেলে, এই সময় যাবেন না কেউ, এই মুহূর্তে যাবেন না, চলে আসবেন, তাহলে যান। এই পয়েন্টে যারা চলে যাবে জানবেন শয়তান আপনাকে তাড়িয়ে দিচ্ছে। কারণ এতক্ষণ জলসা করেছিলাম শুধু খালি মন বুঝানোর জন্য। খোদার কসম বলছি, এখন থেকে যতটুকু কথা বলছি আল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো কারণে নয়। এই বন্ধু, যে ছেলেটি আপনার মারা গেছে, ওই ছেলেটির দুটো এতিম বাচ্চা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে। এই ছেলে দুটো এখন এতিম কিনা? যদি বলেন এতিম কিনা? কি বাবা এতিম তো? তো আপনি যদি এতিমকে খাওয়াবো বলে হাত তুলে থাকেন, তো আপনি কোনোদিন ভুল করে এইরকম ছেলেকে তার সম্পত্তি থেকে নারাজ করলেন কি করে? ভাই হিসাব করেন, কথা আমার হিসাব করেন, সুরের কথা নয়, ভাবার কথা। আল্লাহ পাক আপনার কোলের কাছে দুটো এতিম দিয়েছে,
আল্লাহ তো এতিমকে বেশি দেওয়ার জন্য তার বাপের হকটা কেটেছিল, তোকে বোঝার জন্য, তোকে বাঁচানোর জন্য, তোকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, তোকে আল্লাহর ওলি বানানোর জন্য, তোকে জান্নাতের মেহমান বানানোর জন্য ওর বাপের সম্পদটা কেটে তোর হাতে এতিম তুলে দিয়েছিল। এই নেমু খারাপ এতিমকে তাল্লি কি করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 বার দাদু বলতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট চাচার কাঁধে চেপে খেলতো আর ছোট আব্বা বলতো। সারাদিন বাড়ির ভেতরে খেলাধুলা করত। যেদিন বাপ মারা গেছে সেদিন থেকে চাচারা সব সাইড হয়ে গেছে, সব সাইড হয়ে গেছে। দাদির চেহারা পাল্টে গেছে, দাদুর চেহারা পাল্টে গেছে, সপ্তাহ চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে। ভালো করে কেউ কথা বলে না, ভালো করে কেউ মেশে না। সবার মনের একটাই ভাবনা, পাপ দূর হয়ে যাক, এই পাপ যেন আর থাকে না। রাতের অন্ধকারে ওই মেয়েটি, ওই বিধবা মহিলাটি সারা রাত কেঁদেছে, নীরবে, কাউকে বলে নাই। চোখের পানিতে বালিশ ভিজে গেছে, বুকের উপরে হাত রেখে ডুক করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই দিনটা দেখার জন্য তুই আমাকে বাঁচিয়ে রেখেছিলিস। আমার দুধের দুটো কচি কচি বাচ্চা, আমি এদেরকে নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমার বাচ্চাদের মাথায় আহা বলে হাতটা বুলাবে? আমার তো বাপ নেই, মা নেই, ভাইরা আছে তারাও ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে স্বামীর ভাইরাও ভালো চোখে দেখে না। রব্বানা কার কাছে তুমি আমাকে ঈদ বিধবা করে ছেড়ে দিলে? বুঝতে পারলাম না। রাতের অন্ধকারে কেঁদেছে। যখন দেখেছে শ্বশুর বাড়ি থাকা সম্ভব না, এখানে আমার আর মান-ইজ্জত বাঁচে না, সবাই যা খুশি তাই বলে। ভোরের বেলা উঠে গোসল করে সাদা কাপড়টা পরে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে গোসল করিয়ে যেমন পোশাক ছিল সাজিয়ে হাত ধরে বলেছে, তো দাদুকে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। এই মাসুম বাচ্চা দুটো এসে ডাকছে, ও দাদু, দাদু চলে যাচ্ছে। তুই কত বড় নেবো খারাপ রে, উঠে নাতি দুটো হাত ধরে বলতে পারলি না কোথায় যাচ্ছি দাদু ভাই? আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, তোরাও চলে যাচ্ছিস। যতদিন আমি বেঁচে আছি আমার বুকের উপরে থাক, বলতে পারলেন না? ইনসাফের বিচার করছো, আল্লাহর কাছে রহম চাইছো, তওবা করবে তুমি। তুই শালা যদি কাবায় বসে তওবা করিস, খোদা তোর নামে জাহান্নাম লিখে রেখেছে, কোনো শালা তোকে বাঁচাতে পারবে না। তুই মদিনায় গিয়ে তওবা করছো, সম্পত্তি বেচে, খোদায় পাগল বলছে নিচে আয়। বাঁশ চেয়েছি আমি একবার গোড়ার দিকটা রেখেছি, তোকে আদা ঠেটার মতো ঠেঁ দেবো, শালা নিচে আয় একবার। এতিম তোর বাড়ির সামনে দিয়ে কেঁদে চলে যাচ্ছে, আর তুমি হাজিগিরি করছো? তোর হাজিরি আমি দিচ্ছি, আয় নিচে আয় খালি একবার। দাদুর কাছে বিদায় নিয়েছে, কোনো কথা বলে নাই। ফের দাদিমার কাছে গেছে, ও দাদিমা, দাদিমা, ও দাদিমা কি হয়েছে রে? মা বলছে আমাদেরকে নিয়ে চলে যাবে, আর নাকি আনবে না, দূর হয়ে যা, যেখানে খুশি চলে যা। ও বাচ্চা ছেলে কি বোঝে, এসে মায়ের কাছে বলেছে, মা দাদু কথা বলে নাই। আর দাদিমা কি বললো জানিস? বলে দূর হয়ে যাও। বলছে বেশ বাবা, মুরব্বীরা যেটা বলেছে ওটাই শুনে নে, বেশি কিছু বলিস না, ওরা মুরব্বী হয়। মা তখনও সবর করেছে। ছোট ছেলেটা বলছে, মামা ছোট আব্বার কাছে যাব। মা ছোট আব্বার কাছে যাব, যা, তো যখন মন যাচ্ছে যা। দরজার কাছে ডাকছে, ও ছোট আব্বা, ছোট আব্বা গো, মা বলছে নিয়ে চলে যাবো, আর নাকি কোনোদিন তোমাদের বাড়ি নিয়ে আসবে না। ছোট আব্বা তুমি বলো না, আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। যদিও উঠতে চাইছিল, পাশে থেকে বুদ্ধি দিচ্ছে, পাপ বিদায় হচ্ছে, তুমি উঠো না।
আমার ইমানদার বন্ধুরা, বুকে হাত থেকে বলো না, নিচে বাচ্চাটা যত কেঁদেছে আর সে আমার আল্লাহর চোখে তার থেকে বেশি পানি পড়েছে। রাব্বে জুল জালাল বলে, আমি আছি রে, এখনো আমি আছি, চলে যাই নাই, আমি আছি। ওরা তোকে তাড়িয়ে দিলেও আমি তোকে তাড়াবো না, আয়, চলে আয়। দুটো বাচ্চাকে দু হাতে ধরে শ্বশুরের বাড়ির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে 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 চলেছে। গ্রাম থেকে বাড়তে কবরস্থান, কবরের কাছে গিয়ে কাঁচা কবরের দিকে তাকিয়ে বলছে, আরামে ঘুমাচ্ছ তো, ঘুমাও। কথা দিয়ে এনেছিলে জীবনে হাত ছাড়বে না, আজ দুটো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, তোমার আত্মীয়রা কেউ আটকালো না। কাল হাসরের ময়দানে সেদিন জোড়া হাতটা ধরে নিয়ে তাড়িয়ে দিও না। এই জোড়া ডোগার বাবাজিরা তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, এই বিধবা যেদিন চলে যাবে সেদিন থেকে তোদের উপরে খোদার গজব নামার সিঁড়ি চালু হবে। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা, বিধবার চোখের পানি যত পড়েছে আমার গজব যেন তার থেকে বেশি পড়ে। একদিন ওই ছেলেরাই দেখবে তোর দুশ্মন হবে, তোর ছেলেরা দেখবে দুনিয়ার এমন রোগে এমন মুসিবতে জড়াবে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পাবে না। রোগ হলে ওষুধ পাবে না, বিপদে পড়লে বাঁচাবার লোক পাবে না, কুত্তার মতো রাস্তায় পড়ে মরবে। সেদিন জমিও বাঁচাতে পারবে না, তোর বাবাও বাঁচাতে পারবে না। এতিমের অভিশপ্ত জীবন নিয়ে জীবন কাটাচ্ছ, মূল সাহেবকে 500 টাকা দিয়ে দোয়া করাচ্ছ, মনে মনে করছো হুজুর দোয়া করলে বেঁচে যাবে। হুজুরকে বলে যাচ্ছি, বেশি দোয়া করো না, খোদা তোমাকেও থেতে দেবে, থেতে দেবে। দোয়া কান্নেওয়ালার বাড়িতে ঢোকার আগে খবরটা নিও, দোয়াটা কেন করাচ্ছ, আর ফের ব্যাকের ইতিহাসটা জেনে নিও কেন খোদার গজবটা এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, সারাটা বছর চলে যাবার পরে ঈদের দিন এসেছে, ঈদের দিন এসেছে। পরের বাড়ি কাজ করে মা বছর কাটিয়েছে, ঈদের দিনে সবার দামি দামি বাজার এসেছে। বিধবা মা পরের বাড়ির কাজ করে খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়েছে, পরনের কাপড় পাবে কোথায়? ঈদের দিনে পুরাতন কাপড়টা ভালো করে কেচে ধুয়ে এনে সুন্দর করে বাচ্চার গায়ে পরিয়েছে। বড়টা বুঝে গেছে, মা কিনতে পারে নাই। ছোটটা বলছে, মা আমাকে একটা নতুন জামা কিনে দিবি না মা, আমাকে একটা নতুন জামা কিনে দিতে বল না চাচাকে। চাচা সবার জামা কিনে দিয়েছে। এই ধনীরা তোদের পায়ে ধরে বলছি, এতিম যদি ঘরে থাকে কাঁদাস না রে, কাঁদাস না। খোদার কসম করে বলছি, জামানায় দেখে তোকে বলছি, না দেখে বলি নাই। এতিমকে কাঁদাস, নিজের বাচ্চাকে কেনার সাথে সাথে এতিমের একটা কিনে নিস, এতিমের একটা কিনে নিস। ওই এতিমের বাচ্চাটা কেঁদেছে আর বলেছে, মা চাচাকে বলো না। মা বুকের ভিতরে টিপে নিয়ে ডুকরে কেঁদে মুখটা মুখে ভরে বলেছে, আব্বারে তোদের নতুন পোশাক পরাবে যে সে চলে গেছে, আমার বুকে চেপে তোরা বড় হ, তোরা নিজেরাই নতুন পোশাক কিনে একদিন পরবি রে আব্বা, সেদিন আমি খুশি হব, সেদিন খুশি হব। আজ তোদের পোশাক দিতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এতিমকে মানুষ করেছে আল্লাহ, এতিমকে রহমতের তলায় রেখেছে আল্লাহ, এতিমকে রহমতের ডানার তলায় রেখেছে আল্লাহ। আর এতিমদেরকে আল্লাহ পাক এমন জায়গাতে তুলে দিয়েছে, আজ ভিখারি করে তোকে দরজার সামনে দাঁড় করিয়েছে, তোকে কয়না তোর বাচ্চাকে দাঁড় করিয়েছে। কবরে শুয়ে শুয়ে দেখবি ওই এতিম রাজত্ব করবে, আর তোর বাচ্চারা কুত্তার মতো ওখানে গিয়ে ফ্যান চেটে খেয়ে মরবে। সেদিন যেন বলিস না যে আমার বাচ্চাদের কীর্তি কেন করলে, সেদিন বলবে কীর্তি আমি কই না, ইয়েতিমের চোখের পানি করেছে। মনে থাকবে ইনশাল্লাহ। যদি সন্তানের জীবনে অভিশপ্তের মালা না চাপাতে চাও, সন্তানের জীবনে খোদার গজবের মালা যদি পরাতে না চাও, তাহলে এতিমকে দিয়ে তবে বাচ্চাকে খাওয়াও, এতিমকে পরিয়ে তবে বাচ্চাকে পড়াও, এতিমকে কাছে নিয়ে তবে আর কাউকে কাছে নাও। এতিমকে কখনো দূরে ফেলে দেব
জোরে বলেন দেব। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো মা। সব থেকে বড় অসহায় কে? সারা জীবন বাপের কাছে চেয়েছে, বিয়ের পরে সারা জীবন স্বামীর কাছে চেয়েছে, আর স্বামী যেদিন মারা গেছে সেদিন থেকে নিজের ছেলেদের কাছে মা ভিখারি হয়ে গেছে। যাই নাই, এইটা দে না বাবা, এইটা দে না বাবা, এইটা আমার একটু দে না বাবা। ছেলেদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, এটা আমাকে দে না বাবা, আমি তার সন্তান আর আমার কাছে হাত পেতেছে। এই মুসলমানের ছেলে, এই এতিমটাকে তো কমপক্ষে ভালোবাসবো। বলেন বাসবেন ইনশাল্লাহ, বাসবেন ইনশাল্লাহ, এই এতিমটাকে ভালোবাসবেন ইনশাল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন আসবে না। ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন, যদি বলেন আসবে, আসবে না। ওই এতিম অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে বসে আছে, বহু কষ্ট করে রক্ত পানি করে বুকের কলিজা নিচড়ে দিয়ে বাচ্চাদের মানুষ করেছি। বাচ্চারা নিশ্চয়ই আমার কথা ভাববে। বলেন তো ওই মাকে কারা ভালোবাসেন? কে কে মাকে ভালোবাসেন? যে মা রক্তের বন্যা বইয়ে আমাকে আপনাকে মানুষ করেছে, ওই রকম মা কবরে শুয়ে আপনার আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে, আর আমি আরশের তলাতে নবীর হাতে খানা খেতে বেশি না, মাত্র 1টা করে 1000 টাকা মসজিদে দেবে। কে কে হাত তোলেন তো দেখি একবার। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, রাজিবুল মল্লিক। দ্বিতীয় ডাক্তার আলাউদ্দিন সাহেব। তৃতীয় কি নাম? আমিনুদ্দিন ভাই। পিছনে আহসান ভাই, আহসান খান। 5টা হলো। 6 নম্বরে আব্দুর রউফ মল্লিক। 7 আলহামদুলিল্লাহ ইদ্রিস খান। 8 একটা 1000 টাকা মায়ের জন্য। কি নাম? আর 2টো বন্ধু, তিলকা আশারাতুন কামিলা। কি নাম বলো? এই কি নাম বলো? এনামুল কা। পিছনেরটা শাহাবুদ্দিন ফুরকাইত। আলহামদুলিল্লাহ। ইদ্রিস ভাই 1000 লিখিয়েছে, 500 নগদ। আমার মায়েরা যাবেন না, এই সময়তে শেষ দোয়া নিয়ে যাবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। কটা হয়েছে? 10টা হয়ে গেছে ইনশাআল্লাহ। কি একটা নাম ভুল হয়েছে কালো, শাহজুল 11। না, ভুল হচ্ছে, একটা নাম ভুল হয়েছে। আপনি 11 জন 10 জনের নাম বলুন, যার বাদ পড়েছে তিনি হাত তুলবেন। জোরে বলতে হবে। রাজিবুল মল্লিক, আলাউদ্দিন, আমিনুদ্দিন, আব্দুর রউফ, ইদ্রিস ভাই, রশিদপুর কাইদ, হাসান খান, শাহাবুদ্দিনপুর কাইদ, এনামুল খান, শাহাজুল মল্লিক। আর কে বাদ গেছে? একজন কুতুবুদ্দিন লস্কর। 11 জন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কোরআনে পাক এসছে আহাদা আশারা কাউকাবা, 11 সিতারাই সেদিন সেজদা করেছিল। আজ 11 জন। কোরআন শরীফে 30 পারা দিয়ে আল্লাহ শুরু করেছে। আর 4টে বন্ধু মিলিয়ে 15 করি দোয়া করবে ইনশাআল্লাহ। বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আলেম ও হাফেজে সন্তান দিও তাদের ঘরে, কোরআনের দায়ী খোদা দিও বানাইয়া, জান্নাতেরও সাথী দিও দুনিয়া ভাবিয়া। 12 হয়েছে। 13 নম্বর কি আছে? বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, তব রহমতের ছায়া উপরে রাখিও। বলেন কি নাম বাবা? 13 নম্বর কি আছে? 13 নম্বর 1000 টাকা, বেশি না, 1000 টাকা খোদার ঘরের জন্য। 13 নম্বর আছে ইনশাল্লাহ। মহিদুর, মায়েদের কাছে কেউ দেওয়ার মতো আছে? দেখো, একবার গিয়ে দেখো।
ছেলেরা যখন এখানে দাঁড়িয়ে গেছে, আর দুটো কি আছে দেখি, দুটো আছে। কোনো মা বলবে ইনশাল্লাহ যে সারা বছরের শেষে 1,000 টাকা দেবো, মাসে মাসে 100 করে টাকা দিয়ে শোধ করব, মাসে মাসে 100 টাকা দিয়ে শেষ করব? বলো, একটা মা হয়েছে। কি নাম বলো, জলদি বলো। আলহামদুলিল্লাহ, সুন্নত আলী শেখ 13 নম্বর। আর দুটো বন্ধু। আমি বাড়ি দোয়া করি দাতাদের অতরে, রহমত দিও খোদা তুমি তাদের ঘরে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি তুমি খুশি হয়ে দান দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো মা বাবার নামেতে। আরো সে তলাতে দিও বসিতে ঠিকানা, কৌসারের পিয়ালা নবীর হাতে দিও গো রব্বানা। বলি ইনশাল্লাহ। বাবাজি, নগদ একজন শাহজামান সর্দার, আলহামদুলিল্লাহ। শাহে জামাল বন্ধু দেখি 1000 টাকা দেয়, নগদে 1000 টাকা বন্ধু দিয়ে যায়। আমি বাড়ি দোয়া করি তাহার তরেতে, রহমত বরকত দিও গো মালেতে। রোগবালা মুসিবত ক্ষমা করে দিও, সুস্থ সবল শরীর খোদা তুমি বানাইও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলেন ইনশাল্লাহ। ভাই যার কাছে যা আছে 200 100 500 যার কাছে যা আছে, বাকিতে না, একবার নগদ ইনশাল্লাহ। বলে ভাই কে আছে আপনাদের, লোক কে আছে যান ভাই, সকল রুমাল ধরি, রুমাল ধরি। আহারে সোনার মা পর্দায় বসেছিল, মা জননী অবশেষে 1000 টাকা দিল। আমি বাড়ি দোয়া করি মায়ের তরেতে, হাক্কানি আলেম দিও তাহার কোলেতে। তাহাজ্জুদ গোজার খোদা বানাইয়া নিও, পর্দাতে রাখিয়া খোদা শান্তি তারে দিও। স্বামীর মনের মতো বানাইও তার, রোজ হাসরে করে দিও হাসি মুখে পার। ভাই এখানে দুটো ছেলে করে মাল দিতে পারলেন না ভাই, যার কাছে যা আছে 200। ভাই আপনি আপনি ও বেচারা ইউটিউব করতে এসছে, ও বেচারা কোথায় যাবে? ও কোথায় বাড়ি, এখানকার বাড়ি লয়। কই তোমার ছেলে কই? তোমাদের লোক নেই, ও খালি বাইরে হাত মারছে রে বাবা, ভেতরেরটা মার। 4 কোণ ধরবি, তা কোত্থেকে শুরু করবি, সামনের দিকে শুরু করে বাবা। আই দেখো, দেখেছ? জলদি জলদি ভাই, যার কাছে যা আছে 200 100 500 দেন ইনশাল্লাহ। মসজিদে যতটা দেবেন আপনার থাকবে, যতটাই দেবেন আপনার থাকবে। বাবাজি, দুনিয়াতে যেটা রেখে যাবেন সেটা অপরের মাল, অন্যের হাতে থাকবে। আর নিজে হাতে তুলে যেটা দেবেন ওটা আপনার জন্য থাকবে। কবরে আপনাকে জিজ্ঞাসা করবে, বলো তোমাকে যা দিয়েছিলাম মালগুলো কই? বলে আল্লাহ সব দিয়ে চলে এসছি। বলে আমি তোকে দিয়েছিলাম, তোকে দিতে বলেছিলাম, তুই নিয়ে এলি না কেন? বলে আল্লাহ ওদের জন্য, ওদের কাছে চা। বলে আল্লাহ দেয় না, মাল খা, তবে মাল খা। বলেন ইনশাল্লাহ। 500 টাকার বন্ধু কে কে আছে? ভাই 500 টাকা এখন নেই, পরে দেবেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, কুরবানি আসার আগে দেবেন ইনশাল্লাহ। 500 টাকা মাত্র। 500 টাকা দেওয়ার মতো কেউ আছে তো দেন ইনশাল্লাহ, নাম লেখান। তোলেন এই প্লেন পানি দেন। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি বললে হবে, নাম বলতে হবে। সালামত কা বাড়ি তালা দোয়া করি, সালামত ভাইয়ার তরেতে, সহি সালামতে রেখো জমিন পরেতে। সাদ্দাম নামেতে বন্ধু আসিয়া এখানে 500 টাকা নগদ দিল খোদার ঘরেতে। এই মায়েদের কাছে গেছো ইনশাল্লাহ? মুসলিমা নামেতে মা পর্দায় বসেছিল, যায় নাই, হ্যাঁ না বলে তো। আল্লাহ পাক বললেন, পৃথিবীতে যত জাতি বানিয়েছি মুসলমান আমি তোকে বড় বাবু করে বানিয়েছি, কারণ তোর গলাতে 3টে স্টার দিয়েছি। কটা? 3টে। তবে তুই যদি ইউনিফর্ম খুলে বসে থাকিস তোকে কেউ পুঁজবে
না, তোকে কেউ সম্মান দেবে যদি বলে এখন মোচমান ঝাঁটা খাবে তো কে খাবে? বাউরিরা খাবে? এতগুলো লোক তো বসে আছি, বলেন সুন্নতি জামা কজনের কাছে আছে? উঠে দাঁড়ান তো দেখি। যাদের গায়ে সুন্নতি জামা আছে, আপনার সুন্নতি জামা পরতে লজ্জা, মুখে দাড়ি রাখতে লজ্জা, মাথায় টুপি দিতে লজ্জা, হাতে তসবি নিতে লজ্জা, তো ফেরেশতারা বলছে জুতো খেয়ে বাড়ি যা। তোকে তো সম্মানিত আমি করেছিলাম, আল্লাহ বলেন আমি তো করেছিলাম, তুই নিজের সম্মান নিজে যখন নিলি না তো তখন জুতো খেয়ে বাড়ি যা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, গামছা পরে আর গেঞ্জি গায়ে দিয়ে জামাই যদি শ্বশুর বাড়ি যায় তো শাশুড়ি বলবে বাপকা বেটা আমার মেয়ের বিয়ে দিয়ে পেয়েছি পাঁটা দেখলে খালি, বলবে তো? কি শাশুড়ি খুশি হবে? এই শাশুড়ি খুশি হবে কেন? ওটা কি বেটা ছেলে নয়? কথা বলে বেটা ছেলে, ওইটা কি ওর মেয়ে স্বামী নয়? স্বামী। তো তাহলে খুশি নয় কেন? কারণ জামাইটা জামাইয়ের পোশাকে আসে, যদি বলে আসে। আরে জামাইটা জামাইয়ের পোশাকে আসে নাই, তাই শালি দুলাভাই বলতে ইচ্ছা নাই, শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই, শ্বশুরের দেখে লজ্জা লাগছে বাড়ি আসার ইচ্ছা নাই। আর যে মেয়েটাকে বিয়ে করছে সে মনে মনে করছে খোদা ভিখিরির সঙ্গে দিলে ভালো হতো, এ কুত্তার সঙ্গে কেন দিলে, যার কাপড় পরার জ্ঞান নাই। রাগ করেন না। কি জি, আমার আগে কোনো বক্তা এরকম বলে নাই, আর পরে কেউ বলবেও না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি নিজে কুত্তা সেজে আছি, পাওনা কি হবে? যদি বলে আরে বাড়িতে যত বড় গরু জবাই হোক কুত্তা কি পায়? হাড্ডি। তা আমাদের নসিবে হাড্ডি লেখা আছে, কারণ আমি তো নিজে কুত্তার খাতায় বসে আছি, পেচ্ছাপ করে পানি নাই। আর আর বলবো না এই পর্যন্ত, মেয়েদেরকে প্যান্ডেলের ভেতর ঢুকিয়ে দিস, তার কি বলবো? কি জি, আমার ভাগ্যে হাড্ডি লেখা আছে। এখন লাফালে হবে, এই চাই ওই চাই, কলজে চাই, ফ্যাঁসা চাই, তো বলছে মানুষে জামাই হয়ে আয় তবে পাবি। কি হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছিলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, আমার রাসূল যেভাবে দেবে ওইভাবে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, আমাকে ভয় করো, মনে রাখো তুমি যদি আমাকে ভয় করো বিশ্ব তোমাকে ভয় খাবে, তুমি যদি আমাকে মেনে নাও বিশ্ব তোমাকে মেনে নেবে, তুমি যেদিন আমার হয়ে যাবে সারা দুনিয়া সেদিন তোমার হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও বিশ্ববাসী শোনো, 17 পারায় সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়েছে পৃথিবীর জমিন আসমান আমি সব আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, তারাই তাদের প্রতিনিধি হবে। যোগ্যতা যখন নিজে হারিয়ে ফেলবে তখন অন্যের হাতে চলে যাবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে। কোরআন শুনিয়েছে তৃতীয় জায়গাতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি কারো কাছে লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করেছি, তোমার দিকে আঙুল তুলে যে তাকাবে হাত ফিরে যাবে, আঙুল ফিরে। কি রে, আজ আমাকে চিল্লাতে হচ্ছে, কিছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তিনটে স্টার দিয়ে বানিয়েছেন।
আর 3টে স্তরে 3টে তরিকা দিয়েছেন, হ্যাঁ না? 3টে তরিকা দিয়েছেন আর শুনিয়েছে আমি প্রথমে তোমাকে শ্রেষ্ঠত্বের সম্মানের মালা দিয়েছি। এই বাবা, এই ছেলে, এই ফ্ল্যাশ বন্ধ কর। পেচ্চা ফিরতে বসে যদি লুঙ্গি মাথায় তুলে দিস তো সর্বনাশ যাবে। পেছন দিক থেকে সব কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, চলে যাচ্ছে রেকর্ডিং করতে। এই বাবাজিরা কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আল্লাহ বলেন সম্মানের মালা দিচ্ছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদাল্নাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বানি ইসরাঈলের মিডল পয়েন্টে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা আমি তোকে সম্মানে সম্মানিত করেছি। বাবা, তোদের মিটিং শুনতে শুনতে আমার জলসা গোলমাল। যাই বাবা, যখন যা পালা পালা থেকে যা আমাকে দিয়ে দিয়ে এত মিটিং করে সব মনে দোকান পালাই তোমার বস বস। ছি 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 ছি, কি কেলেঙ্কারি অপেলা বলতে না, যত কি করি দেবো তোকে ভাই। কথা আসতে, আমার কথা আসতে সামনে আসতে হবে। আর পরে পরে জোর হলে হয়তো হবে, অত জোরে আমি বলতে পারবো না। তোমাদের সব পিক আপ ভালো আছে, তোমাদের কথা আলাদা। আমি বুড়ো মানুষ, আমাকে তো ওই করলে হয়, আমার যা হবে ওই খেতে হবে। কি বলছিলাম বলেন? যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, হাতিকে অকুত ক্ষমতা দিয়েছি, তার সামনে ক্ষমতা কারোর চলবে না। ও হাতি তোমার ইচ্ছায় চলবে, তার ইচ্ছার দাম থাকবে। দেখেন না, অত বড় ক্ষমতাওয়ালা হাতিকে এইটুকু 3.5 ফুটের মাল ঘাড়ে চেপে চল, তা হাতি তার কথায় চলে। সালা শুনে তুলে আচার মারল পিছন রাস্তা দিয়ে, কি জি মালপত্র থাকবে কিছু? কথা বলা সব বেরিয়ে যাবে, কিন্তু তার ইচ্ছায় চলে। সাপ মাঝে মাঝে শো করে উঠলে জোয়ান ছেলে পেচ্ছাপ করে ফেলে লুঙ্গিতে, সেই সাপ মানুষের ইচ্ছায় নাচে, নাচে না বউ? হ্যাঁ না? বাঘে যখন জঙ্গল যখন বাঘে হাঁ করে ওঠে তো গোটা গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আল্লাহ কার ঘরে ঢুকবে তার ঠিক নেই। হ্যাঁ না বলেন? ওই বাঘ দেখবে বিড়ালের মতো মানুষের ইচ্ছা লাফায়, লাফায় না বউ? হ্যাঁ, কারণ আল্লাহ পাক শুনেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। জলে তোমার বাদশাহী হবে, স্তরে তোমার বাদশাহী হবে, শূন্যে তোমার বাদশাহী হবে। আমি আল্লাহ শুনিয়েছি, তুমি যেদিন আমার হবে, বিশ্ব সেদিন তোমার হবে। তুমি যেদিন আমার কথায় উঠবে বসবে, কায়নাত সেদিন তোমার কথায় উঠবে বসবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আখিরাতের জন্য বানালাম, কায়নাত তোমার জন্য বানালাম। তুমি আমার যখন হবে না, দুনিয়া তখন তোমার হবে না। তুমি যেদিন আমার কাছে মাথা নিচু করে চলবে, বিবি তোমার সামনে মাথা নিচু করবে, বাচ্চা তোমার সামনে মাথা নিচু করবে, ছোটরা তোমাকে দেখে সম্মান করবে, বড়রা তোমাকে দেখে স্নেহ করবে। পৃথিবীর যেখানে যাবি সম্মান পাবে। তুমি যেদিন আমাকে মেনে নেবে না, কোলের বিবি স্বামী মানতে চাইবে না, জন্ম দেওয়ার ছেলে সেদিন বাপকে মানবে না, ছোটরা বড়দের পুজ করবে না, দাদু চিল্লাবে নাতি ছাড়া। ওটা আপনাদের এখানে নয়, আমাদের ওখানে এরকম হচ্ছে, আপনাদের এখানে হয় নাই তো, সব ফেরেশতা বসে আছে। কি দি হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা খালি বলছো যে আমার বাড়ির বউ না কথা শোনে, আমাদের বাড়ির বউরা জানো বাবা কথা শোনে না। তো ওকে জিজ্ঞাসা, বাবা তুই শুনিস? বলে আগে শুনতো, এখন আর ভাই দোষ তুমি করে মেয়েদের কেন বদনাম করছো? প্রায় যেখানে জল চাই যে হুজুর মেয়েদের বায়ন করেন তো, কেন কি হয়েছে?
আমাদের মেয়েরা পর্দা করে। হারাম বাবাজি তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে মাথায় টুপি দিয়ে গেছো বললে না, হাঁটুর নিচে কাপড় ছিল বললে না, ঢুকে শ্বশুরকে সালাম দিয়েছো বললে না। আরে বউ ঝাঁটা মারে নাই, ভাগ্য ভালো, কপালে হাত বুলিয়ে বাড়ি যান। কথা বলেন না বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এখন তুমি গাছ তোলায় রয়েছে, আমরা বাবা আধখানা যাই। প্রশংসার একমাত্র মালিককে, তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবী একদিন শূন্য ছিল আর একদিন শূন্য হবে। কেউ ছিল না আর কেউ থাকবে না। তার কাছে যাওয়ার পরে ক্ষমতার কোনো দাম থাকবে না। কার ছেলে, কার জামাই, কোন পজিশনে ছিলে, কোন আসনে ছিলে, কোন জায়গা থেকে এলে, ওসবের কোনো কায়দা নাই। কথা বোঝেন নাই? বাবাজিরা, অনেকে বলে না মক্কায় গিয়ে মরলে কি ভাগ্য ভালো। কে বলেছে রে বাপ মক্কায় মরলে তোর বাপের জান্নাত পাবে? কে বলেছে? হ্যাঁ, হজ করতে গিয়ে কাপড় পরে দড়াম করে মরে গেছে। আহা কি ভাগ্য! দূর বগলা কথা। মক্কায় মরলে যদি জান্নাতে যায় তাহলে আবু জেহেল তো প্রথম যাবে না। কি বলছে বাবাজিরা? মক্কায় মরাটা ফ্যাক্টর নাই, মদিনা শরীফে মরাটা ফ্যাক্টর নাই। ফ্যাক্টর হচ্ছে নবীর হয়ে মরতে হবে আর আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহ যদি রাজি থাকে আর তুই যদি মুদিখানার দোকানের ভেতরে মরিস তো মরার আগে জান্নাতের দরজা খোলা থাকবে, খালি ডাকবে আয় চলে আয়। আর যদি আল্লাহ রাজি না থাকে আর মসজিদের ভেতরে গিয়ে মরে তো ফেরেশতা বলে মালটা বার করে দে, ঝামেলা করি না, ও ঢুকলে ঝামেলা করে। এখানে আসল টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করে যাওয়ার। মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। কি গো, কবরের বাঁশ চাচা না আচাচা? আচাচা বাঁশ। আমল থাকে তো যাস, আতানের স্কুলে সর্বনাশ, এটা বুঝে যাস। কি গো বাবাজিরা, যাবে ইনশাল্লাহ? বুঝে যাবে ইনশাল্লাহ? এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতটা রাতে কষ্ট করে যখন বসেছি আর আল্লাহ যখন এতটা দূরে কষ্ট করিয়ে আমাকে এনেছেন, উভয়ে দোয়া করি আল্লাহ ওই কথাটা বলিয়ে নাও যেটা আমার মঙ্গল, জাতির মঙ্গল। ওই কথাগুলো শুনিয়ে নাও যেটা আমার মঙ্গল আর জাতির মঙ্গল। আল্লাহ যেন আমাদেরকে ওরকম কথা বলার ও শোনার সুযোগ দেয়, যে কথা বললে আমরা বেঁচে যাব, যে কথা শুনলে আমরা বেঁচে যাব। আল্লাহ এমন কথা বলার এবং শোনার, আর শোনার পরে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন।
কথা শোনা ভালো, কথা শোনা ভালো, তবে শোনার পরে কথাটা বোঝা হচ্ছে আসল ভালো। জিন্দেগি ভর জলসা শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেললাম, জিন্দেগি ভর কথা শুনতে শুনতে জলসা শুনতে শুনতে অর্ধেকের বেশি বয়স পার করে ফেললাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ পর্যন্ত যা কিছু শুনেছি একটু বিবেকের কাছে জিজ্ঞাসা করি, বলি যে ভাই কথাগুলো শুনেছি না কিছু বুঝেছি? কি বলেন জি, বুঝেছেন না শুনেছেন? ভাই কথা শুনেছি না বুঝেছি? কথা বলে, শুনেছি না বুঝেছি? শুধু শুনেছি, কথা বলে না। ভাই আপনারা তো খুব জোরে জোরে তকবীর দেন শুনেছি, দরুদ শরীফ খুব জোরে পড়েন শুনেছি, এখানে নারায়ে তাকবীর খুব জোরে জোরে চলে, চলে না? সুবহানাল্লাহ। তো আপনাদের সেই আওয়াজে বলুন যে এতদিন যে জলসা শুনেছেন সমস্ত বক্তাদের কাছে, শুনেছেন না কিছু বুঝেছেন? শুনে বুঝেছেন। বলেন তো শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? কি ভাই, শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? এই বিদ্যে শিখে মোড়ের মাথায় বসে বসে আবার মোল সাহেবদের উপরে আঙুল তোলেন, কিছু পড়াশোনা জানে না আমাদের মোল সাহেব, খালি কিছু বকে, কিছু বোঝে না। ভাই বিদ্যে কতটুকু আছে একটু দেখি নড়িয়ে। শোনার বোঝার মধ্যে তফাৎ বলে জানেন না, তাহলে এখান থেকে শোনেন আর বোঝেন। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, অনেক তফাৎ ওসব বলবেন না, ওগুলো হচ্ছে সেই পাগলামো কথাবার্তা, অনেক তফাৎ। কতটা? অনেক তফাৎ। ও আবার কি হলো কই বুঝতে পারলো? শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, আমল করা অসম্ভব। তবে হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা যদি বলে সম্ভব। জীবনে যা শুনেছি আমল করতে পারি নাই, কারণ কথাগুলো বুঝি নাই, কারণ কথাগুলো। এবার আমি আপনাকে একটা একটা করে আগে পিছু দুদিকটা বলছি, মিলিয়ে নেন। দুটো দিক শোনাচ্ছি, যেখানে ভুলে যাব প্রতিবাদ করবে, হুজুর এটা বুঝতে পারলাম না, চেষ্টা করব বলার। কথা বুঝেছেন? বলি নাই বলে আপনি চেপে যাবেন না, ভুল আমারও হতে পারে, আমি মানুষ, আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুশি হব। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইদের হোক, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো বলছিলাম যে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া যদি বলে না অসম্ভব। হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কারণ নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটা নবীর নিজের কথা না। নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটাই নবীর নিজের কথা না। তিনি রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলতেন। ওলামারা যে কথাগুলো স্টেজে বসে বলে, ওই কথাগুলো কোনোটাই ওলামাদের নিজের কথা না, কোরআন হাদিস থেকে নেন আর আপনাদের কাছে বলেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবী রবের কাছে নিতেন, এনারা কোরআন হাদিস থেকে নেন। দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস, দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস, কিন্তু নবীর কথা সাহাবী বুঝেছেন আর বক্তাদের কথা শ্রোতা শুনেছেন। কারণ নবী যতগুলো কথা বলেছে সাহাবী কথা বুঝেছে, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আর আমরা ৮০ বছর বয়সে জলসা শুনেছি আর সকালে বউ নিয়ে জড়িয়ে পড়ে আছি, ফজরের নামাজ কাজা করেছি, কারণ শুনেছি। কথা বোঝেন না? ওরা যৌবনকালে বাসরাতে বউ রেখে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আমি কথা বুঝি নাই, তাই চুলদাড়ি পেকে যাবার পরও ফজরের নামাজ কথা বলে।
এবারে বুঝেছেন? বোঝা শোনায় কত তফাৎ। কি গো বাবাজি, কথা বুঝে এসছে একটুখানি? আর একটু হলে বুঝে এসেছে তো বলেন, আপনাদের এখানে রমজান এসেছিল? রমজান এসেছিল? কিছু বলেন এখন, এসছিল? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলে গেছে না তাড়িয়ে দিয়েছ? চলে গেছে। সত্যি বলছেন? বলে চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? ভাই আমি এইরকম জলসা করি, বাবাজিরা শুনে রাখেন মামা, মদিনার মসজিদের ঘটনা তোমাদের বলবো। বেলাল হাবশি যখন কেঁদে 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 ওই মদিনা থেকে ছুটতে ছুটতে চলে গেল বাবা, তখন বুঝতে হবে ফেরিওয়ালা মাল সালা কিচ্ছু জানে না, সালা ভাড়া করা মাল, হায়ার করা মাল। কি বুঝলেন আপনি? 80 বছর তো আপনি বেলালের ঘটনা শুনেছেন, আপনার চরিত্র পাল্টেছে? খালি ওই একই চলে যায়। ও বাবা, সেদিন আল্লাহ নবীকে নিতে এসেছিল বাবা, হালিমা ছড়িয়েছে চলে এলো বাবা, রোগা পাতলা উঠলা নিয়েছে, মক্কা জমিনে যে বলেছিল কেউ আমাকে বাচ্চা দাও, কেউ দিলে না বাবা রে। ও বাবা, তোমাদের একটা কথা বলি বাবা, কান খুলে শোনো তো, কান খুলে শুনে তো ওকে মুখ খুলে শুনছে? এত পাগলে বক্তা কজা দিয়ে তাই শুনে। ওটার নাম জলসা? ওটার নাম হলো ফেরিওয়ালা। কি নাম বলো? হ্যাঁ, বাজারের দোকানদার গ্যাঁট হয়ে বসে থাকে, খদ্দের মাল কিনতে যায়। হ্যাঁ না বলে? আওয়াজ আছে? আওয়াজ আছে? নাই। আর ফেরিওয়ালা মোড়ের মাথা থেকে মা বোনেরা চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, সায়া ছেঁড়া, ব্লাউজ ছেঁড়া, কোদাল ভাঙা চিল্লে আসছে, তখন লোক বুঝে মাল ফেরিওয়ালা আসছে। তো যখন দেখবে কানে হাত দিয়ে পে পে করে ব্যায়াম করছে, বুঝবে শালা ফেরিওয়ালার দল। বলেন রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? মইদুল, তোর নানার বাড়ির লোকেরা আর আমার ডাকবে না, এই শেষ। এ বাবাজিরা, চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি বোঝান? জানেন? এই জানেন না? তো বলেন না। না তো মেয়েদের জিজ্ঞেস করবো? তোরা বল না হ্যাঁ না না, জানি না তো। মানুষ তাড়িয়ে দিলে খুশি হয়, আর চলে গেলে কষ্ট পায়। ভাষা বোঝার চেষ্টা করো। ওলামাদের এই জন্য বলি ভাই, আলেমদের সামনে বসা, সব মোলচাগুলো এই সেখানে বসেছে, সব চালাক মাল, যা হয় সালা তোদের হোক, আমরা পেছন থাকি। মানুষ চলে গেলে কষ্ট পায়, আর তাড়িয়ে দিলে যেটা বলে, যেটা বলে তো বলেন রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চিন্তা করছি সালা কি বলি বলদিন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ, রমজান গেছে, আমরা খুশি না নারাজ? জোরে বলেন। এটা জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে আছেন, প্রত্যেকটি কথা নোট হচ্ছে। হ্যাঁ, খেয়া খালি আন্দাজে উদুম কোম্পানির মতো বলো না। বলেন রমজান চলে গেছে, তাতে আপনি খুশি না নারাজ? জোরে বলেন। তো তারাবো বলে 1 সপ্তাহে ঈদের বাজার করেছে কে? বাউরি না বাগদি? লাচ্চা কিনেছে কে? নারকোল কিনেছে কে? সেমই কিনেছে কে? নতুন কাপড় কিনেছে কে? বইয়ের জামা কাপড় কিনে দিচ্ছে কে? তারাবো বলে না রাখবো বলে? খচ্চর কোথাকার বলে কি রে, বলে কি রে? আরে জানি জামাই 8 দিন বাদে চলে যাবে, হ্যাঁ না না, চলে যাবে, জানি না। তো জামাইয়ের জন্য যত বাজার সব করেছি, জান ভরে খাইয়েছি, 8 দিনের দিন জামাই চলে যাবে। কিন্তু যখন জামাই চলে গেছে, তখন সবার চোখে পানি ছিল না? ছিল না? বলেন তো ঈদের দিন রাতে কজন কেঁদেছেন? হাত তোলেন তো, যে রমজান তুই চলে গেলি। কথা শুনে তুললেন, এমনি তুললেন? হ্যাঁ, এই কেসে মনে কলমা পড়ার আগে বলছি চ ও হয়ে গেছে, কলমাটা পড়ে বাবু, তারপরে বল। হ্যাঁ বলেন, 30 একজন মানুষ 10 দিন বিড়ি খেলে বিড়ির নেশা হয়ে যায়, হয় না? 20 দিন মদ খেলে মাতাল হয়ে যায়, হয় না? কথা বলেন না কেন? তো 30 দিন যে দাঁড়িয়ে তারাবি পড়েছেন, ঈদের রাতে এশার নামাজের পরে সবাই যখন চলে গেছে, এই ব্যথা নিয়ে হায় রমজান চলে গেলি, কাল সকালে ঈদের চাঁদ উঠবে, আজ রাতে কমপক্ষে আল্লাহর ভয়েতে 30 দিন যেখানে 20 রাকাত পড়েছেন, ওখানে 2 রাকাত বেশি কে পড়েছেন? তার মানে তাড়িয়ে দিয়েছেন। বলো শালা
কাল সকালে ধুনে দেবো বলো। হ্যাঁ রমজান চলে গেছে, সকালে আপনার চোখটা লাল হয়ে থাকা দরকার ছিল। আর ফরজে 70 হবে না, নফলে ফরজ হবে না, 1 টাকায় 70 টাকা হবে না। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ হবে না। একবার কোরআন পড়লে 70 বার কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো না। এর জন্য আফসোস করা দরকার ছিল না? আফসোস করেছে। ফজরের নামাজই পড়ে না, সেটা ডাকতে হয়েছে। না না, তোমাদের কোনো নয়, আমাদের কোনো বলছি। হ্যাঁ, আরে যতগুলো লোক রমজানে ফজর পড়তো, ঈদের দিনে তো হাফ লোক পড়ে নাই। আবার কেউ যদি গা হাত পা ধুয়ে ঈদগাহ আসছে, কেন রে ঈদগাহ আছে ঢপাঢপ, ফজর পড়ি নাই, তো লজ্জা লাগে। ঝাঁটা খন কোথাকার বাড়ি এই ছুঁচো ঈদগাহ এসে ফজর কাজা পড়ছে। ফেরেশতা বুঝতে পারছে কি জিনিস বোঝো। ছি ছি ছি, হ্যাঁ রমজান চলে গেছে, আমি তাড়িয়ে দিয়েছি। চিন্তা করছে কি বলি। বাবাজি, জলসা হচ্ছে ভাবার নাম, বোঝার নাম। ওয়াজ ও নসিহত হচ্ছে ভাবার নাম আর বোঝার নাম। প্রতি রমজানে আপনার মা আপনাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে, সকালে উঠে মিষ্টি একটু খাবার খাইয়েছে, একটু শরবত খাইয়েছে, একটু ভালো খাবার খাইয়েছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। এই বছর রমজানের যখন চাঁদ এলো, সকালে ঘুম থেকে উঠেছেন, মা নেই, খাইয়ে দেবার কেউ নেই, মা নেই, নতুন কাপড় পরিয়ে দেবার কেউ নেই, মা নেই, আব্বা বলে কোলের কাছে বসানোর কেউ নেই, মা নেই, আব্বা বলে সাজিয়ে দেবার কেউ নেই। বলেন ফজরের নামাজ পড়ে এসে বাড়ি যখন দেখেছেন মায়ের বিছানাটা শূন্য, আব্বার ঘরটা খালি, আর হাত ধরে নিয়ে যাবার কেউ নেই। কজনার মনে হয়েছে যে মা আজ তুই থাকলে আমাকে আব্বা বলে ডাকতিস, আজ পৃথিবীতে আমাকে আলেম বলে ডাকে, কালী সাহেব বলে ডাকে, বক্তা বলে ডাকে, হুজুর বলে ডাকে, কিন্তু আব্বা বলে কেউ কোলের কাছে ডাকে না। বেটি আব্বা ডাকে তো স্বার্থের বিনিময়ে, ভাই বোনকে ভাই বলে ডাকে তো স্বার্থের বিনিময়ে। তুই শুধু ভালোবেসে ডাকতিস আব্বা বলে, আব্বা বলে ডাকার কেউ নেই। তাই ঈদগাহে যাওয়ার আগে ভালো কাপড় পরে ছুটে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছেন, মা তুই নেই, তাই তোর কথা ভুলতে পারি নাই, ছুটে তোর কাছে এসেছি। মা তুই আমার জন্য দোয়া করিস, সারা জীবন তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমি নিজে একা সেজে তোর কাছে এসেছি। বললাম আমার এই পোশাকটা তোর পছন্দ হয়েছে। ওকে পরওয়ারদিগার আলম ঈদের খুশিতে সবাই নতুন কাপড় পরেছে, আর আমি আমার মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছি। আল্লাহ আমার মাকে তুমি পোশাকটা পরিয়ে দিও। পরওয়ারদিগার আলম যারা আমার সংসারে ছিল ক্ষমতা মোতাবেক তাদের কিনে দিয়েছি, আমার মাকে তুমি তোমার কুদ্দুত মোতাবেক আমার মাকে সাজিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলো মায়ের কবর মনে পড়েছে? রমজান তাড়িয়ে দিয়েছিল বোকা, চলে যায় নাই। রমজান যাওয়ার সময় কেঁদে গেছে। রমজানকে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু কেঁদে রমজান বিদায় হয়ে গেছে। তুমি তো কাঁদো নাই, বরং রমজান সকালে উঠে বলে গেছে, রব্বানা কাদের কাছে তুমি পাঠিয়েছিলে, কাদের ঘরে তুমি আমাকে পাঠিয়েছিলে, কাদের সাথে তুমি আমাকে পাঠিয়েছিলে, যারা রহমতের 10টা দিন পেয়ে আমার কাছে রহমত দিতে পারলো না, বরকতের 10টা দিন পেয়ে নিতে পারলো না, মাগফিরাতের দিন পেল কিন্তু সামনে ইফতারি নিয়ে আমার কাছে মাগফিরাত দিতে পারলো না। তুমি নাজাত দেওয়ার জন্য বলেছিলে, তুমি প্রাসাদ পাঠিয়েছিলেন, আমি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রাসাদের কাছে কেউ নাজাতের জন্য বলল না। নিরুপায় হয়ে এনেছিলাম, প্রাসাদ ফিরিয়ে নিয়ে চললাম, কাউকে দিয়ে যেতে পারলাম না, কারণ হক তারা বুঝে নিতে চাইল না। রমজান যাবার সময় তো আফসোস করতে করতে গেছে, এসেছিলাম বুক ভরা ভালোবাসা নিয়ে, যাওয়ার সময় হৃদয় ভরা ব্যথা নিয়ে ফিরে যাচ্ছি। আল্লাহ কিন্তু তোরা নিলি না। রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? ওই মুসলমানের ছেলে কারি ঈদের নামাজের ডিগবাজি মেরে ক্ষীর খেয়ে চলে এসেছে। মনে হয় নাই, মনে হয় নাই এই সমুদ্রের কিনারায় মাটির দেওয়ালের পাশে আমাকে বুকে নিয়ে যে থরথর করে কেঁপেছে, আর আমাকে হাওয়ার আড়ালে রেখে নিজে হাওয়াটা পিঠ দিয়ে ঠেকিয়েছে। সারা জীবন মাটির উপরে বিছানা করে যে মানুষটা শুয়েছে, আর আমার জন্য দালান বাড়ির ব্যবস্থা করে চলে গেছে, সারা জীবন শুধু একটা শাড়ি পরে কাটিয়েছে, পরনের দুটো কাপড় কখনো ভালো জোটে নাই, শীতের বস্ত্রটাও ভালো জোটে নাই, কিন্তু আমাকে গরম জায়গাতে রেখে মানুষ করে চলে গেছে। শীতে রাতে বাচ্চাকে গরম করতে গিয়ে বাচ্চা ঠান্ডা হাতটা মায়ের পেটের ভিতরে দিয়েছে, মায়ের বগলের ভিতরে দিয়েছে, মায়ের গোটা শরীর ঠান্ডা লেগে
কাঁটা এসে গেছে, আর বাচ্চা গরম হয়ে ঘুমিয়েছে, আর মা ঢাকা দিয়ে কোলের কাছে রেখেছে। আজ শীতের রাতে একবার মনে হয় না যে আজ আল্লাহ তুমি ব্ল্যাঙ্কেট দিয়েছো, খাট দিয়েছো, তোষক দিয়েছো, সুন্দর বিছানা দিয়েছো, সব দিয়েছো, মাকেই তুলে দিয়েছো, কখনো এমন মনে হয়েছে যে মা আজ সব পেয়েছি শুধু তোকে পাই নাই, আজ তোর জন্য দোয়া করছে আল্লাহ যেন তোকে জান্নাতের বাগানে রাখে? মনে পড়েছে মায়ের কথা? জুস কিনে এনে তো অনেকজন খেয়েছ, অনেকজনকে খাইয়েছ, কখনো মনে হয়েছে যে মা তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, একটু ফল পাস নাই, কখনো দুটো কাঁচা চাল ভিজিয়ে দিয়েছিস, আর ইফতারের সময় তো এই কাঁচা চালটাকে ছেঁকে তুলে নিয়ে মুখে দিয়ে ইফতার করেছিস। আজ তো আঙুর নিয়ে বসেছি, কলা নিয়ে বসেছি, তরমুজ নিয়ে বসেছি, কত ফল নিয়ে বসেছি, খাঁচাতে বসে মনে হয় না মা সব পেয়েছি শুধু তোকে হারিয়ে ফেলেছি। ওকে পরবর্তীকার আলাম আমাকে ফলের খাঁচাতে বসিয়েছ, আমার মাকে আর আমার আব্বাকে জান্নাতের খাঁচাতে বসিয়ে দিও। আমি ঘরের বারান্দায় বসেছি, আমার আব্বা আমাকে তোমার আর্শের তলাতে বসিয়ে দিও। আমি বিবি বাচ্চার সাথে নিয়ে রাস্তা করতে বসেছি, আমার আব্বা আমাকে আমার নবীর সাথে বসার সুযোগ দিও। মনে হয়েছিল কোনোদিন?